जय हिंद नमस्कार बंधुरा केमन आছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো দেখো এসএসসি জিডি 2025 এর রেজাল্ট তোমাদের হয়ে গেছে পাবলিশ। এবার ফিজিক্যাল নিয়ে তোমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন ঘুরে ফিরে আসছে এবং তোমরা প্রত্যেকে কমেন্ট করছে যে দাদা এবছর যে ফিজিক্যাল হবে সেটা ঠিক কিভাবে হবে তা সম্পর্কে একটা বেসিক ভিডিও ধারণা দাও। তো দেখো তোমাদের জন্য এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ সেজন্য, ঠিক আছে? এখানে আমি ফিজিক্যালের সমস্ত কিছু এখানে বলবো। তোমাদের আগেও আমি বলেছিলাম কিন্তু তোমাদের প্রশ্ন থাকাতে আমি আরেকবার বলছি। এবং আরেকটি বিষয় এখানে আমরা নোটিস রাখবো, সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্ট। অনেকে বলতেছো যে দাদা এই বছর কি সেকেন্ড ম্যারিট লিস্ট কি পাবলিশ হবে? তো এটা নিয়েও কিন্তু আমরা দেখবো যে এসএসসির থ্রু থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে। তো সমস্ত কিছু জানার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? কেউ স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো কিছু পয়েন্ট তোমরা জানতে পারবে না। তো চলো আর বেশি দেরি না করে আমরা ভিডিওটি দেখে নিই। এবার বন্ধুরা দেখো তোমাদের এখানে আরেকটি আপডেট। তো দেখো তোমরা জানো আমার চ্যানেলের নাম কিন্তু ছিল স্টাডি উইথ কারেন্ট জিকে। এখানে আমি পরিবর্তন করে কিন্তু নামটি রেখে দিয়েছি রাজ স্টাডি একাডেমি, ঠিক আছে? যেহেতু আহ, মানে মনে হয়েছিল যে নামটা পরিবর্তন করা হচ্ছে সেজন্য আমি করেছি। তো তোমাদের এই নামটি কীরকম লাগতেছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে প্রত্যেকে কমেন্ট করো, তোমরা যারা আমার আগের সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে? তো এটি হচ্ছে দেখতে পাচ্ছ প্রতিটি কিন্তু এখানে বিভিন্ন কিছু জবের আপডেট নিয়ে কিন্তু এখানে আমি বলবো। দেখো এসএসসি এখানে দেখতে পাচ্ছ, বিএসএফ, ঠিক আছে, সিআরপিএফ, সিএসএফ, এসএসবি, আইটিবিপি সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এই দেখো রেলওয়ে, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান পতাকা। তো তোমাদের কেমন লাগতেছে এই নতুন চ্যানেলের নাম এবং এই থাম্বনেলগুলা তোমরা অবশ্যই কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু তোমরা সর্বপ্রথম পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো আমরা আর বেশি আর দেরি না করে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি দেখে নিই। তো দেখো বন্ধুরা এখানে আমরা এই ভিডিওটিতে কি কি বিষয় এখানে আমরা তুলে ধরবো। তো প্রথমত দেখো এখানে এসএসসি জিডির যে তোমাদের সেকেন্ড লিস্টের যে আপডেট সেটা আমরা দেখে নেবো যে এই বছর সেকেন্ড লিস্ট পাবলিশ হবে কিনা এ নিয়ে এসএসসি কি বলেছে। নেক্সট দেখে নেবো তোমাদের এসএসসি জিডির যে ফিজিক্যাল নোটিশ, মানে তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে পিইটি পিএসটি ডিবি প্লাস মেডিকেল একসাথে হবে কিনা এটি কিন্তু আমরা দেখে নেব। প্রত্যেকে কমেন্ট করেছো যে এবছর কি 2024-এর মধ্যে কি ফিজিক্যাল হবে সেটা দেখে নেব। এবং তোমাদের ফিজিক্যাল এক্সপেক্টেড ডেট আমরা দেখে নেব, তোমাদের ফিজিক্যাল কবে হতে পারে, ঠিক আছে? এবং তোমাদের এখানে যে এসএসসি জিডিতে 2025-এর যে ফিজিক্যাল সেটা ডিজিটাল হওয়ার সম্ভাবনা তোমরা জানো প্রত্যেকে রয়েছে। তো এই ডিজিটাল ফিজিক্যাল বলতে কি বোঝায় সেটা কিন্তু দেখে নেব। তো ঠিক, তো ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তো অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তো দেখো প্রথমে তোমাদের যে সেকেন্ড ম্যারিজ লিস্ট সেটা সম্পর্কে এখানে একটা বেসিক ধারণা এবং একটা এখানে দেখতে পাচ্ছ পেপারের মাধ্যমে কিন্তু এসএসসি বলেছিল। এখানে হিন্দিতে রয়েছে, তোমাদের আমি বোঝাই দিচ্ছি। যে দেখো एसएससी पद खाली रहने पर, ঠিক আছে, पहली बार জারি किए जाएंगे दो कट ऑफ स्कोर, মানে যদি তোমাদের পদ খালি থাকে তাহলে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট জারি করা হবে। এখানে দেখতেই পাচ্ছ এসএসসি কিন্তু এটা জারি করে দিয়েছে। এখানে হিন্দিতে রয়েছে তো অত কিছু আমরা দেখবো না, আমাদের মূল বিষয় যেটা এটাই আমরা দেখবো। তো দেখো সেকেন্ড মেরিট লিস্ট কখন মানে পাবলিশ হয় সেটা তোমাদের এখানে বেসিক করে দেখো। দেখো তোমাদের আমি বলি, তোমরা জানো যে আমাদের বর্তমান কত ভ্যাকেন্সি রয়েছে? 53,000 প্লাস, নাকি 53,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার এখানকার জন্য প্রায় কত 3.5 লক্ষ স্টুডেন্টকে ফিজিক্যালের জন্য ডাকছে, যার মধ্যে 53,000কে হচ্ছে তোমাদের সিলেকশন করবে। কিন্তু দেখা যাবে এই সিলেকশনের সময় অনেকে কি করবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের ভুল থাকার ফলে বাদ দিয়ে যাবে, অনেকে জয়নিং করবে না, ঠিক আছে? তো জয়নিং করার ফলে বাদ যাবে এবং এদিক ওদিক করে কেউ কিন্তু অন্য বড় পোস্ট পেয়ে যাবে। ধরে নাও কেউ এসআইর চাকরি পেয়ে গেছে, তো তারা কিন্তু জয়েনিং করবে না। এভাবে দেখা যাবে এই যে 53,000 প্লাস যে ভ্যাকেন্সি রয়েছে এখানকার মধ্যে প্রায় 10,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি খালি থেকে যাবে, ঠিক আছে? তো এই খালি ভ্যাকেন্সি কিন্তু পূরণ করার জন্য এসএসসি এবছর সেকেন্ড মেরিট লিস্ট জারি করবে, যেটা আগে কিন্তু ছিল না। তো এখানে দেখো সেকেন্ড মেরিট লিস্টের ক্ষেত্রে তোমাদের কিভাবে তোমাদের এখানে সিলেকশন করবে সেটাও বলি। দেখো তোমাদের জানো তোমাদের পিইটি মানে ফিজিক্যাল কিন্তু একবারই হবে, যারা ফিজিক্যাল একবারই কোয়ালিফাই করবে তোমাদের আর দ্বিতীয় মেরিট লিস্টের জন্য ফিজিক্যাল দিতে হবে না বা ডিভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনও করতে হবে না। হ্যাঁ, ডকুমেন্টে কিন্তু যখন জয়েনিং তখন হয়তো করতে হবে, কিন্তু
তোমাদের মেডিকেল বলো ফিজিক্যাল কিন্তু আর করতে হবে না, ঠিক আছে। এটা একটা বেসিক ধারণা তোমাদের বলে দিলাম। দ্বিতীয়ত, সিলেকশন কাদের হবে এখানে সেকেন্ড মেরিট লিস্টে দেখো, ধরা গেল যে আমরা দেখে নিলাম যে একটি পোস্টের জন্য 100 নম্বরের সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু অনেক স্টুডেন্টের আছে 101, কারো আছে 102। তো 100-র মধ্যে যারা সিলেকশন হয়ে গেছে তারা তো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি ভ্যাকেন্সি খালি থাকে, তো যাদের নম্বর 101 মানে 1 নম্বর 2 নম্বর বেশি থাকবে, না বেশি না কম থাকবে, তাদের কিন্তু সেই সেকেন্ড লিস্টে তারা চান্স পাবে। তো এটি কিন্তু একটি মানে খুশির ব্যাপার যে সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু যদি পাবলিশ হয় তাহলে কিন্তু অনেকেই চান্স পাবে, ঠিক আছে। কিন্তু এই সেকেন্ড মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, তো তোমাদের যখন প্রথম ফাইনাল লিস্ট পাবলিশ হবে, ঠিক আছে, তার ঠিক 3 থেকে 4 মাস পর কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে। কেন পাবলিশ হবে জানো? 3 থেকে 4 মাস হচ্ছে জয়েনিং টাইম চলবে, সেখানে তারা হিসেব করবে যে কতজন জয়েনিং করলো এবং কতজন করলো না। তো এগুলোতে তো সময় লাগবে নাকি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটি হচ্ছে সেকেন্ড মেরিট লিস্ট সম্বন্ধে একটি বেসিক ধারণা তোমাদের আমি দিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। চলো এবার আমরা নেক্সট দেখে নেব। এবার দেখো তোমাদের ফিজিক্যালের নোটিশটি বলি। দেখো তোমরা প্রত্যেকে কোশ্চেন করেছো যে এবছর যে ফিজিক্যাল সেটা কি তোমাদের 2024-এর মতোই কি মানে একই রকম হবে, মানে তোমাদের এখানে যেমন 2024-এ কি হয়েছিল পিইটি, পিএসটি, ডিভি প্লাস মেডিকেল একসাথে কি এবছর হবে? তো হ্যাঁ বন্ধুরা, এবছরও কিন্তু আমি বলছি 95% চান্স রয়েছে এবছর হওয়ার জন্য। এখানে যে নোটিশটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের 2024-এ যে তোমাদের ফিজিক্যালের জন্য জারি করা হয়েছিল, এটি কিন্তু তোমরা এসএসসির ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে দেখো স্পষ্ট বলা রয়েছে তোমাদের যে ফিজিক্যাল, এখানে দেখতে পাচ্ছ এই যে পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এখানে মেডিকেল, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু একসাথে হবে। এর কিন্তু নোটিশ এসএসসি জারি করেছিল 2024-এ। তো এবছরও যদি তোমাদের 2025-এর ঠিক একইভাবে হয় তাহলে কিন্তু 2025-এও কিন্তু এসএসসি তোমাদের জন্য নোটিশ জারি করবে যে এসএসসি জিডির ফিজিক্যালে সমস্ত কিছু একসাথে হবে কিনা, ঠিক আছে। কিন্তু আমি বলছি 95% চান্স রয়েছে এবছর এভাবেই হয়, কেন সময় সংকীর্ণ এবং খুব তাড়াতাড়ি সিলেকশনের ফলে কিন্তু নতুন যে আবার যে তোমাদের একটা 2026-এ যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা তাড়াতাড়ি হওয়াটাই অনেক ভালো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো যদি কোনো কনফিউশন থাকে তোমরা প্রত্যেকে কমেন্ট করো, তোমাদের কিন্তু আমি প্রত্যেকের আমি উত্তর দেব। এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং নোটিশ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, স্টাডি মেটেরিয়ালও পেয়ে যাবে। তো এটা আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো তোমাদের এখানে আমি বলে দিচ্ছি যে যদি তোমাদের এবছর ডিজিটাল ফিজিক্যাল হয়, ঠিক আছে, যদি তোমাদের এবছর ডিজিটালি ফিজিক্যাল হয়, তো এখানে তোমাদের কি কি থাকবে, মানে এই একটি সেন্টারে যে তোমরা ডিজিটাল ফিজিক্যাল দিতে থাকবে সেখানে কি কি তোমাদের উপরে নজর রাখা হবে। এখানে দেখো এই যে নোটিশটি এটি কিন্তু অনেকদিন আগে পাবলিশ করা হয়েছিল সিআরপিএফ এর থ্রু থেকে, যেখানে বলা হয়েছিল যে কি কি ব্যবহার করা হবে। এখানে তোমাদের ইংরেজিতে রয়েছে, তোমাদের সুবিধার্থের জন্য আমি কিন্তু বাংলাতে এখানে তোমাদের জন্য আমি ট্রান্সলেট করে এখানে তুলে ধরতেছি, ঠিক আছে। এখানে দেখো প্রথমে দেখতে পাচ্ছ যে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, ঠিক আছে, ডিভাইস ভিত্তিক ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডিজিটাল মেশিন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পুরো পিইটি পিএসটি প্রক্রিয়া সিসিটিভি রেকর্ডিং এর জন্য এজেন্সি তালিকাভুক্ত হবে। মানে তোমাদের যে পিইটি পিএসটি, ঠিক আছে, তোমাদের যে এখানে দেখতে পাচ্ছ পিইটি, পিইটি এখানে কোথায় গেল, তোমাদের হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে পিইটির জন্য তোমাদের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফি মানে আরএফআইডি চিপ ইউজ করা হবে তোমাদের রানিং এর ক্ষেত্রে। এবং তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট সেটা হচ্ছে ডিজিটাল মেশিন, মানে কি তোমাদের যে হাইট, তোমাদের যে ওয়েট, তোমাদের যে চেস্ট মানে ফিজিক্যাল যেটা তোমাদের মাপজোক করা হবে সেটাও কিন্তু ডিজিটাল মেশিনের মধ্যে করা হবে। তাহলে রানিং এর ক্ষেত্রে তোমাদের আরএফআইডি চিপ ইউজ করা হবে এবং তোমাদের মাপজোকের ক্ষেত্রে ডিজিটাল মেশিন। এবং তোমাদের যে পুরো পিইটি পিএসটিটা চলবে সেখানে কি হবে, তোমাদের হচ্ছে সিসিটিভির দ্বারা কিন্তু রেকর্ডিং করা হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো নেক্সট, এখানে নিচে দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে, তো এত কিছু আমরা দেখবো না। এখানে দেখো যে সেন্টারগুলিতে তোমাদের হচ্ছে মানে ফিজিক্যাল হবে সেখানে কি কি এখানে ফলো করা হবে, এখানে 5টি পয়েন্ট দেওয়া রয়েছে, তোমরা এগুলি দেখে নিতে পারো, ঠিক আছে। এটি আমি কিন্তু ডিসক্রিপশনে মানে তোমাদের হচ্ছে টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে, টেলিগ্রামে এটি তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। মানে এত কিছু বলে আর ভিডিওটাকে আমি লম্বা করতেছি না, ঠিক আছে। এবার দেখো তোমাদের ফিজিক্যালের যে এক্সপেক্টেড ডেট, মানে ফিজিক্যাল তোমাদের কবে হবে সেটা তোমাদের বলি।
দেখো এখানে প্রিভিয়াস ইয়ারের ডেটার উপর বেস করে বলতেছি, 2022-এর ক্ষেত্রে রেজাল্টের দেখতে পাচ্ছ প্রায় 2.5 মাস পর কিন্তু ফিজিক্যাল হয়েছিল। 2023-24-এও দেখতে পাচ্ছ রেজাল্টের পর প্রায় 2.5 মাসেরও কিন্তু এখানে বেশি সময় নিয়েছিল ফিজিক্যালের জন্য। তো 2025-এ কি হতে পারে? তো 2025-এ আমরা জানি যে 17ই জুন হচ্ছে রেজাল্ট পাবলিশ হয়েছে। তো 17ই জুন যেহেতু রেজাল্ট পাবলিশ হলো, তো এখানে আমরা যদি গড়ে 2 ধরি, 2 মাস, এখানেও 2 মাস এখানেও 2 মাস, আমরা যদি এখানে 2 মাসও ধরি, তাহলে আমরা দেখব যে কোন মাসে আমাদের ফিজিক্যাল হতে পারে। তো জুন মাসটা তো ছেড়ে দাও, জুন তো শেষ হয়েছে, জুন জুলাই আগস্ট মানে আগস্ট মাসটি কিন্তু আসতেছে আমাদের ফিজিক্যালের জন্য। তো অবশ্যই প্রত্যেককে কিন্তু আগস্ট মাসকে টার্গেট রেখে, মানে 15ই আগস্টের পরেই কিন্তু হওয়ার চান্সটা সব থেকে বেশি। তো প্রত্যেকে এই আগস্ট মাসকে নির্দিষ্ট রেখে, মানে একদম দিক ঠিক করে তোমরা ভেবে নাও যে আগস্ট মাসে ফিজিক্যাল হবে, সেভাবে তোমরা তোমাদের যে প্র্যাকটিস রানিং করো, ঠিক আছে? রানিং করো, খুব ভালো করে করো। এবং তোমরা প্রত্যেকে জানো এবছর কাট আপ কিন্তু অনেকটা কমেছে। এবং তোমরা যারা জানো না যে 2025-এর কাট আপের কতটা ডিফারেন্স রয়েছে, তোমরা এখানে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে গিয়ে কিন্তু তোমরা সেই ভিডিওটি দেখে নাও যে 2024-এ কত কাট আপ ছিল, 2025-এ কত রয়েছে এবং কতটা কমে গেছে, ঠিক আছে? তো আজকের এটি কিন্তু গুরুত্বপূর্ণ টপিক ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকে যারা বুঝতে পেরেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীকে শেয়ার করে দাও, তারা যেন কোনো কনফিউশনে না থাকে। এবং তোমাদের দেখো আরেকটি বিষয় বলি, আমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় কিন্তু লাইভ আসি, ঠিক আছে? তো তোমরা সেখানে এসে কিন্তু তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, এসএসসি জিডির কোনো প্রশ্ন থেকে থাকে, তুমি কিন্তু আমাকে লাইভ কমেন্ট করবে, আমি তোমার যে সমস্যা সেটা কিন্তু সমাধান করার চেষ্টা করব। তো অবশ্যই এই লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে আগে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব সবার আগে লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য, ঠিক আছে? তো এইখানেই ভিডিওটি শেষ করছি, আশা করি তোমাদের সবকিছু ইনফরমেশন কাজের মনে হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাইকে জয় হিন্দ, জয় ভারত।